হ্যালো বন্ধুরা, একদিন ধরে আমি ঠিক করে ভিডিও দিচ্ছি না। তো অনেকে জিজ্ঞাসা করছো কি হয়েছে। তো আমি একটু আওয়াজ দিয়েছিলাম, সবাই বলছে দাদা কি হয়েছে। তো আমার বরের শরীর খারাপ, 2 মাস আগে শরীর খারাপ হয়েছিল, তো কমে গেছিলো। হয়েছিল হচ্ছে জন্ডিস হয়েছিল। 2 কত ছিল, 2.5 ছিল। যাই হোক, অনেকটাই ছিল নর্মালের থেকে। তো আমি কিছুদিন ওকে ওষুধ খাইয়েছি, ওষুধ খাওয়ানো, তারপরে হচ্ছে সেদ্ধ ভাত খেয়ে কমে গেছিলো। তো আবার মানে এই রিসেন্ট শরীরটা খারাপ লাগছে বলতে। রোদ্দুরে কাজ করে বেচারা, দিনের বেলা মার্কেটে বেরোতে হয়, পুরো রোদ্দুরটা লাগে। যাই হোক, বলছে শরীর খারাপ লাগছে। তো আমি বলছি তোমার চোখ দুটো হলুদ লাগছে। তো তারপরে যাই হোক আবার রক্ত পরীক্ষা করানো হয়, আর রক্ত পরীক্ষায় ধরা পড়ে অনেকটা জন্ডিস হয়েছে। অনেকটা মানে প্রায় কত বলো, 3.5 হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, লিভারের সমস্যা দেখা দিয়েছে। যেটা থাকার কথা 40, সেখানেও 784। আর একটা যেটা থাকার কথা 50, সেখানে 300 হয়ে গেছে। তো দিশেহারা মনে হচ্ছে। আমি 2 দিন ধরে, সত্যি কথা, ওর আগে একবার জন্ডিস হয়েছিল আমার বিয়ের আগে। তো আমি তখন অত ফেস করিনি, সত্যি কথা। মানে যেখানে 40 থাকার কথা সেখানে 784, মানে বোঝো একবার। আর যেখানে 50 থাকার কথা সেখানে 350। আমরা এমন না। তো আমি কি করে ফেস করবো আমি বুঝতে পারছি না, সত্যি কথা। ডাক্তার বলেছে যে এখন রেস্টে থাকতে হবে, এখন কাজ করলে হবে না। আমার ছোট্ট বাচ্চা দেখো তোমরা, সত্যি কথা বলতে মানে ভগবানের কাছে তোমরা প্লিজ প্রে করো ওদের তো সুস্থ হয়ে যায়, ওদের সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর কিছু চাই না, ও সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আমাদের মাথার পরে ছাদ বলতে ও, আমার ছোট্ট শিশু বাচ্চার ছাদ বলতে ও। পুরোপুরি কাজ তো ছেড়ে দিতে পারবে না বলো, কাজ ছেড়ে দিলে আমরা খাবো কি? তাই তোমরা একটুখানি যারা আমায় ভালোবাসো তাহলে সবার কাছে রিকোয়েস্ট, তোমরা একটু ভগবানের কাছে, আমার বাচ্চাটা তো বোঝেও না বলো শরীর খারাপ কি, তোমরা ভগবানের কাছে একটু প্রে করো যারা আমার ভালোবাসো, যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আমি সত্যি এগুলো বলতে চাইনি ফোনে, আমি পারছি না, আমি চাইছি না আমার ফেসবুক আইডিটাও বন্ধ হয়ে যাক। আমি কিছু পোস্ট করতে পারছি না, আমি সত্যি কথা, আমি ঠিক করে ভিডিও দিতে পারছি না। আমি ফেসবুকটা চাইছি কন্টিনিউ হোক। আমি সত্যি কথা এখান থেকে কিছু আর্ন করতে পারলে আমার খুব ভালোই হতো। আমি এর জন্যই ফেসবুকটা খুলেছিলাম। আমার সত্যি পয়সার দরকার ছিল না। আমার যেটুকু ইনকাম করে সেটুকুতে আমরা দিব্যি ভালো ছিলাম, খুব ভালো ছিলাম। আমাদের কোনো অসুবিধাও ছিল না, আমরা দিব্যি ভালো ছিলাম। হঠাৎ করে এই শরীর খারাপটা কেন হলো আমি জানি না। তো তোমরা প্লিজ আমার কিছু, এই মুহূর্তে আমার একটাই কথা বলার, তোমরা যারা আমার ভালোবাসো তারা প্লিজ ভগবানের কাছে বলো বর যেন সুস্থ হয়ে যায়। এখানে অনেক আপনজন আমার দেখতে পাবে, আমি জানি ভিডিওটা, তাদের প্লিজ ভগবানকে একটু বল যেন সুস্থ হয়ে যায়। অনেকটা শরীর খারাপ, যেটা সত্যি কথা। সবাই যে শুনছে সে অবাক হয়ে যাচ্ছে, ডাক্তার শুনে অবাক হয়ে যাচ্ছে। কোনো মানুষ মদ খেলে একমাত্র এরকম হয়। ও আমার পর না কোনো নেশা কিচ্ছু করে না, তারপরেও যেখানে আরো রক্ত পরীক্ষা করতে দিয়েছে সেটা বলেছে 15 দিন করতে। 15 দিন বাদে যেন সব রিপোর্ট আসে। আমি বলবো আমার ছেলেটা সত্যি কথা সমানে বলে যায় আমি আছি। আমি সারাদিনই কাঁদছি। আমার ছেলেটা সমানে বলে যাচ্ছে মা আমি আছি। ও কিছু বোঝেই না আমার ছেলেটাকে, সত্যি কথা। এখনো স্কুলের গন্ডিও পার করাতে পারিনি, আমি জানি। আমি শুধু তোদের কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমার পাশে থাকো। আর সবাই একটু প্লিজ ভগবানের কাছে, ভগবান ছাড়া কেউ নেই, ভগবানকে বলো আমার বর যেন সুস্থ হয়ে যায় একটুখানি, সবাই এটুকুই বলার। তো যাই হোক, চলো টাটা।